ওয়েলকাম ব্যাক ঠাম্মার ডায়েরি উইথ অ্যানাদার নিউ রেসিপি। আমি আজকে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে চিংড়ি মাছ। আমি বড় চিংড়ি পাইনি, সেজন্য আমি ছোট চিংড়ি মাছ দিয়ে আপনাদের দেখাচ্ছি। প্রথমে খুব ভালো করে দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কালো সুতোগুলো সব বার করে নিয়েছি। এবার এতে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ। নুন হলুদ দু ভাই চলে গেল। এবারে এর মধ্যে আমি দিচ্ছি এই এক ছিপি মতো ভিনিগার দিয়ে এবার আমি এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি মির্চ দিয়ে এগুলো সমস্ত জিনিসটাকে নিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। 1 চামচ সর্ষের তেল। এবার এই 4টে জিনিসকে দিয়ে মানে সর্ষের তেল, কাশ্মীরি মির্চ, নুন, হলুদ এইসবকে দিয়ে খুব ভালো করে এটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। সুন্দর করে ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। এবার আমি এটাকে এইভাবে 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। এর মধ্যে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এবার এই দেখুন 2 চামচ সর্ষে, কালো সর্ষে, 2 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা আর আমি অল্প একটু ধনেপাতা একসঙ্গে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি একটুখানি মিক্সিতে ব্লেন্ড করে আনছি। চিংড়ি মাছটা আমার সুন্দর মাখানো হয়ে গেছে নুন, হলুদ আর ভিনেগার দিয়ে আর তেল দিয়ে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখলাম, যেটা এখনই বাটলাম, সর্ষে, পোস্ত আর লঙ্কা। আমি বারবারই বলছি ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতনই দেবেন। নুন ঝাল আপনারা যে যেমন খান সে তেমনই দেবেন। এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আমি এখন মাখিয়ে নেব। এই দেখুন চিংড়ি মাছটা আমার নুন, হলুদ, তেল, সর্ষে পোস্ত বাটা সব দিয়ে রেডি করে রাখা আছে। আমি ওপরে 3টে কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা দিয়ে দিয়েছি আর সামান্য একটুখানি সর্ষের তেল দিয়েছি। এদিকে কুকারে আমার জল গরমটাও হয়ে গেছে। এবার দেখাচ্ছি কি করছি। জল গরমের মধ্যে আমি এই বাটিটিকে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে বাটিটা আমি এর উপর দিয়ে এরকম ভাবে ঢাকা দিয়ে দিলাম। এরকম কুকারের কভারটা আমি লাগিয়ে দিয়েছি এবং এখানে একটা সিটি পর্যন্ত আমি অপেক্ষা করব। যেই একটা সিটি পড়বে কুকারটাকে আমি বন্ধ করে দেবো। একটা সিটি পড়ুক, আমি কাছেই দাঁড়িয়ে আছি। এই দেখুন কুকারটা একটা সিটি দিয়ে দিয়েছে, আমি তখন একটা অফ করে দিয়েছি। অফ করে দিয়ে একটু ঠান্ডা হোক, তারপরে খুলে আমি আপনাদের সামনে দেখাচ্ছি কেমন হলো দেখতে চিংড়ি মাছটি। আমি এর মধ্যে সর্ষে বাটা, পোস্ত বাটা, 2টো লঙ্কা তার সঙ্গে একসঙ্গে মিশিয়ে বেটে নিয়েছিলাম আর ওপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিয়েছি। নুন হলুদ লঙ্কা মাখিয়ে আগে রেখেছিলাম মাছটা। এবার নামানোর সময় একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা চিড়ে আর একটু কাঁচা সর্ষের তেলও দিয়েছি, যাতে গন্ধটা হয়েছে দারুণ। আপনার তো গন্ধটা পাচ্ছেন না, কিন্তু আমি তো ভীষণ ভালো গন্ধ পাচ্ছি। গরম ভাত দিয়ে খাবো। এই রান্নাটা এক্স্যাক্টলি গরম ভাতেই খেতে ভালো লাগে। আপনারা প্লিজ লাইক এবং কমেন্ট করে জানাবেন আপনাদের গরম ভাতে খেয়ে কেমন লাগলো। যারা আমার সঙ্গে ছিলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের আমার এই রান্না চ্যানেলটিকে, রান্নাগুলিকে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমার কাছে মহামূল্যবান। আগে আরো রান্না করতে ভীষণ সাহায্য করে। আর যদি একটুখানি ভালো লাগে তাহলে আত্মীয় স্বজনের সঙ্গে একটু শেয়ার করে দেবেন আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে ধন্যবাদ বন্ধু এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, এবং আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনি এখন নিত্য নতুন আপনাদের রেসিপি বাড়িতে থাকা মশলা দিয়েই বানিয়ে দেখাবো। যেসব পুরনো বন্ধুরা আছেন যাদের সাহায্যে আমি এত দূর পর্যন্ত এগিয়ে এসেছি, নতুন বন্ধুরা তো অবশ্যই আছেন, তারা ভাবছেন সাবস্ক্রাইব করবেন কিনা, তাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে নিন আর পাশে রাখে বেল আইকনটিকে প্রেস করে দিন। সাবস্ক্রাইব করতে কিন্তু একটুও পয়সা লাগে না, কিন্তু আমি মোটিভেট হই আপনাদের জন্য আরো নতুন নতুন স্পেশাল রান্না আনার জন্য। এই রান্নাটি আপনারা অবশ্যই গরম ভাতে খেয়ে দেখবেন, অসাধারণ অসাধারণ খেতে হয়। তাহলে আসি বন্ধু, দেখা হচ্ছে আবার নতুন রেসিপির সঙ্গে। টাটা।
ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।